তাফসিরুল কোরআন মাহফিল থেকে বক্তাকেও ধরে নিয়ে গেছে, শ্রোতাকেও ধরে নিয়ে গেছে। এমন নজির এ বাংলার জমিনে আছে না নাই? বিগত সময়ে কোরআনের মাহফিল 144 জারি করা হয়েছে। বক্তার চেয়ারে মুফাসসির, বক্তা, আলেম ওলামা কোরআনের কথা বলতেন। বক্তাকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে, জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে, খতিব সাহেবদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, আল্লাহর কোরআনের কথা পৃথিবীতে কোনো মানুষের কাছে পারমিশনের কোনো প্রয়োজন নাই, কারণ কোরআনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে কোরআন প্রচার এবং প্রচারের স্বাধীনতা দিয়েছে। বাংলার জমিনে যারা কোরআন প্রচার এবং প্রচারে যারা বাধা প্রদান করবে, কুত্তার মতো পিটাতে হবে, পিটাতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের কথা সভাপতির মন মতো হবে না, এই কোরআনের কথা সেক্রেটারির মন মতো হবে না, এই কোরআনের কথা মুতাল্লির মন মতো হবে না, এই কোরআনের কথা মসজিদ কমিটির মন মতো হবে না, এই কোরআনের কথা চেয়ারম্যানের মন মতো হবে না, এই কোরআনের কথা মেম্বারের মন মতো হবে না, এই কোরআনের কথা ডিসি, এসপি, ওসি, টিওনো, ইওনো, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আর মেম্বারের কথা মতো হবে না। আল্লাহর কোরআনের কথা হবে তেমন, কোরআন বলতে বলেছে যেমন, কোরআন বলতে বলেছে যেমন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অনেক চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে, কোরআনের মাহফিল থেকে বক্তাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানার 4 দেয়ালে বন্দী করে দেওয়া হয়েছে। কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী 13টি বছর জেলখানায় বাকরুদ্ধ অবস্থায় কারাগারে মানবতার জীবন যাপন করেছে। এমন কোন নোংরা ব্যবহার নাই কোরআনের পাকের সঙ্গে করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কয়েকদিন আগে হসপিটাল রোডের সামনে আমি হাঁটতেছিলাম, মিজানুর রহমান আজহারি 22 তারিখ চাঁপাইনবাবগঞ্জে আসতেছে, এ বিষয়ে আলোচনা হচ্ছে। এমন সময় হয়তোবা 30-35 বছর বয়সের এক বোন, উনি আল্লামা সাঈদীর কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেললেন। উনি বলতেছে, ভাই রে, আল্লামা সাঈদী যখন মারা যায় আমি কেবলমাত্র হাঁড়িতে ভাত চড়িয়েছি, চাল দিস, আমার আর মন নাই কিভাবে ভাত রান্না করব, কেমনে তরকারি রান্না করব। সেদিন ভাত যেভাবে দিয়েছি ভাবেই রয়ে গেছে, আর ভাতটা যে চুলা থেকে নামাতে হবে এই জ্ঞান আমার নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু ওই বোনের কথা নয়, বাংলার হাজার হাজার আব্বাল, বৃদ্ধা, বনিতা, অসংখ্য মা বোনেরা কান্নায় বুক ভাসিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কি আপনারা কি কাঁদেন নাই? আমরা কেঁদেছি, বুক ভাসিয়েছি। কাবা শরীফের ইমাম যার জন্য ক্রন্দন করেছে, ডক্টর মিজানুর রহমান আজহারি যার জন্য কেঁদেছে, ডক্টর জাকির নায়েক যার জন্য কেঁদেছে, ওই শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর জানাজা নিয়ে তোমরা টাল বাহানা করেছো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই যে কুলাঙ্গার, যে সোয়ার, যে স্বৈরাচার, যে ফ্যাসিস্ট আল্লামা সাঈদীর জানাজার নামাজ তোমরা পড়তে দাও নাই। আবার একদল মৌলবী ফতোয়া দিয়েছে গায়েবানা জানাজার নামাজ কেন হবে। আমি বলতে চাই, বেটা, তুমি জানো না আল্লামা সাঈদীর জানাজার নামাজ কেন হবে গায়েবানা জানাজা? যদি সেই দিন আল্লামা সাঈদীর জানাজার নামাজ পড়তে সুষ্ঠুভাবে মানুষকে ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে কি পাড়া মহল্লায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন ছিল ভাই? আর একটু জোরে বলেন। সেই দিন আল্লামা সাঈদী শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, যার হাত ধরে অসংখ্য হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে, অসংখ্য মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হেরোইনখোর, ফেন্সিডিলখোর আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর জানাজার নামাজ পর্যন্ত তোমরা পড়তে দাও নাই। কথা বলে ঠিক কিনা মুসলমান? এমনকি পাড়া মহল্লায়
জানাজার নামাজে দাঁড়িয়েছে, পুলিশ অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করেছে, রিমান্ডে নিয়েছে, এমন নজির বাংলার জমিনে আছে না নাই? ওরা আজ বাংলার জমিনে আছে? সাইদি প্রেমিক তাওহীদি জনতা বাংলার জমিনে আছে। যারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লামা সাইদির জানাজা যারা পড়তে দেন নাই, তাদের বাংলার জমিনে জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই, আওয়ামী লীগকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, আমাদের বুকের ভিতরে তাদের দরদ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভালোবাসার দরদ আছে, ঠিক আছে তাদের জন্য। কিন্তু যারা কোরআন বিরোধী, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, আল্লামা সাইদিকে যারা রিমান্ডে দিয়েছে, আমির হামজাকে যারা রিমান্ডে নিয়েছে, মামুনুল হককে যারা রিমান্ডে নিয়েছে, যারা আইনা করে রাজত্ব কায়েম করেছে, তাদের জন্য আমাদের কোনো মায়ার ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই, যারা আল্লামা সাইদির জানাজার নামাজ পড়তে দাও নাই, চুলার ভবিষ্যতে তোদের জানাজার নামাজ কোন আলেম পড়াবে? আমি উমর ফারুক সিদ্দিকী সেটা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নূর নামক কোরআন অবতীর্ণ করেছেন। যে সময় আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সময়টাকে বলা হয় জাহিলিয়াতের সময় বা জাহালিয়াত পূর্ণ সমাজ। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে মায়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে বোনের কোনো অধিকার ছিল না, যে সমাজে নারী জাতির কোনো অধিকার ছিল না, যে সমাজে স্ত্রীর কোনো অধিকার ছিল না, যে সমাজে কৃষকের কোনো অধিকার ছিল না, যে সমাজে মানবতার কোনো অধিকার ছিল না, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক তার হাবিবকে অন্ধকারের জন্য সমাজে প্রেরণ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, একটা নারী জন্মগ্রহণ করেছেন, তাকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে, বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে জীবিত কবর দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন জাহালিয়াত পূর্ণ সমাজে কোনো কন্যা সন্তানের বাবাকে যখন কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো, তাদের মুখটা মলিন হয়ে যেত, মুখটা কালা হয়ে যেত, মুখ চক্ষুগুলো নিম্নগামী হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু বিতুরাব। তারা বড় টেনশন আর চিন্তায় পড়ে যেত, এই নারী বড় হবে, হয়তোবা বিবাহ বহির্ভূত যৌন কর্মে লিপ্ত হয়ে যাবে, হয়তোবা অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে। এমন নজির এই বাংলার জমিনে আছে না নাই? মুখটা মলিন হয়ে যেত, মেয়েটার বিয়ে দিতে হবে অন্য জায়গায়, অন্য এলাকার একটা পুরুষ আমার জমি জায়গায় ভাগ বসাবে। এই জন্য বাবা বড় টেনশন আর চিন্তায় পড়ে যেত, এ মেয়েকে জীবিত রাখবে না মাটির নিচে পুঁতে দেওয়া হবে। তারা চিন্তার গবেষণা করে শেষ পর্যন্ত জীবিত কন্যাকে তারা মাটির নিচে পুঁতে দিত। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি জাহালিয়াত পূর্ণ সমাজ আমরা অতিবাহিত করেছি, যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে জীবিত কবর দেওয়া হতো। যে নারীদের কোনো অধিকার ছিল না, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ওই নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
কিতাবুন আনজালনাহু ইলাইকাম, এটি এমন একটি কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, তালিম করলেন, ওই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোকিত সমাজে পরিণত করলেন। কথা বলেন ঠিক কিনা? কেমন অন্ধকার সমাজের ভিতরে নিমজ্জিত ছিল যে ওমর ইসলাম কবুল করার পূর্বেই হযরত ওমর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন। নবীজি দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন, দুইজন জাহিলিয়ার জন্য দোয়া করেছেন। এক নাম্বার আবু জেহেল, দুই নাম্বারে হযরত ওমর। আল্লাহ পাক হযরত ওমরকে হেদায়েতের মালা পরিয়ে দিয়েছে। কেমন জাহিলিয়াতপূর্ণ সমাজ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। গারে হিরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে এসেছে যারা, সোনার মানুষে পরিণত হয়েছে যারা, খাব্বাব, খুবাইব, মাজার, মুআউযিজ, তালহা, জুবাইর, আম্মার, ইয়াসির, কোরআনের সংস্পর্শে আসার কারণে যারা ছিলেন জিরো, কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, আজ পৃথিবীবাসী কোরআন থেকে বহু দূরে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসিমা, তারিক বিন জিয়াদ ভারতবর্ষ এক নয়, দুই নয়, 850 বছর মুসলমান শাসন করেছে। যে কোরআন মানুষগুলো মেনে নেওয়ার কারণে, যে শাসক গোষ্ঠী কোরআন মেনে নেওয়ার কারণে সারা পৃথিবীকে ভারতবর্ষ এক নয়, দুই নয়, 800 বছর শাসন করেছে। আজ কালের পরিক্রমায় কোরআন ভুলে যাওয়ার কারণে, ইসলাম ভুলে যাওয়ার কারণে, ইসলামের ইমারত ভুলে যাওয়ার কারণে যে মানুষেরা 850 বছর ভারতবর্ষ শাসন করেছে, আজ গোলামের জিনজির নিয়ে ভারত উপমহাদেশে আমাদেরকে বসবাস করতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, তারা যেমন কোরআনের অনুশাসন মেনে চলেছে, কোরআন যেমন তারা মেনেছে, আমরা যদি কোরআন মেনে চলতে পারি, ইন দ্য সেট অফ ইসলাম, ইসলামের ছায়াতলে যদি আমরা আবদ্ধ হতে পারি, দ্যাট ডে ইজ নট সো ফার when even the key of White House will be in the hands of Muslim Ummah। সেই দিন বেশি দূরে নয় যেই দিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের দখলে আসবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমি বলতে চাই, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর কোরআনের প্রতি আত্মসমর্পণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার আলোচ্য বিষয়টি আজকে আপনাদের মাঝে ফাইন্ড আউট করে দিতে চাই, তাহলে আমার আলোচনা করা আর আপনাদের আলোচনা শোনাও সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আজকের আলোচ্য বিষয় সফল মানুষের 6টি বৈশিষ্ট্য। সফল মানুষের কয়টি বৈশিষ্ট্য? আর একটু জোরে বলেন। সফল মানুষের 6টি বৈশিষ্ট্য। আল্লাহর কসম, এই 6টি বৈশিষ্ট্য আপনি যদি শুনতে পারেন, জানতে পারেন, নিজে আমল করতে পারেন, অন্যকে আমল করাতে পারেন, আল্লাহর কসম জান্নাতে যাওয়া আপনার আমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। সফল মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, তারা ঈমান আনা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এই ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, দেওয়া যাবে? রাজি আছেন? যদি কারাবরণ করতে হয়, বুকের তাজা রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিতে হয়, পারা যাবে মুসলমান। মাত্র 11 বছর বয়স, মাজার, মুআউযিজ বদরের ময়দানে বুকের তাজা রক্ত বাংলার জমিনে বদরের ময়দানে ঢেলে দিয়েছেন। ওই ঈমান যদি তোমার আমার দেহের ভিতরে থাকতে পারে,
বদরের সাহাবী মাজার মুআওয়াজের মতো ঈমান যদি থাকতে পারে, দেহের ভিতরে ধমনীতে বাংলার জমিনে 18 কোটি মুসলমানের কোনো প্রয়োজন নাই। মরতে মুজাহিদ 313 জন মরতে মুজাহিদ যদি বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, কোন রাম, কোন বাম, কোন ফ্যাসিস্ট, কোন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আমাদের দিকে চোখ রাঙায় তাকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য 1 নম্বরে অস্ত্র হচ্ছে আপনার ঈমান। ঈমান আনা যাবে আল্লাহর উপর। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। সফল মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা, আল্লাহ পাক মাজির সিগা ব্যবহার করেছেন। এর মানে হলো মুমিন যারা সফল হয়ে গেছে তারা। 1000 কোটি টাকার মালিক হলে সফলতা অর্জন করা যায় না। 100 বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় না। 20টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি থাকলে সফলতা অর্জন করা যায় না। 100 বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় না। সফলতার 1 নম্বর মানদণ্ড হলো ঈমান। এই পৃথিবীর ময়দানে 4 জন বাদশা তাম পৃথিবীকে রাজত্ব করেছেন। কাফেরদের ভিতরে 2 জন, মুসলমানদের ভিতরে 2 জন। মুসলমানের ভিতরে 2 জন। নাম্বার 1 বাদশা সুলাইমান। আল্লাহ পাক তাকে 7 প্রকার মুজিজা দান করেছেন, যা অন্য কোনো পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ দান করেন নাই। 2 নম্বরে যুলকারনাইন। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য যেখানে উদিত হয় আর সূর্য যেখানে অস্তমিত হয়, তাম পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশা যুলকারনাইনকে দান করেছে। এই 2 জন বাদশা, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে যেমন সফলতা অর্জন করেছে আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহর ওপর অবিচল বিশ্বাস স্থাপন করার কারণে তারা আখিরাতেও সফলতা অর্জন করবেন। তারা জান্নাতি মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কাফেরদের ভিতরে 2 জন, তার 1 নম্বরে বাদশা নমরুদ। নমরুদ জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলুন, জোর হলো না? বাদশা নমরুদ জান্নাতে যেতে পারবে না। তার 2 নম্বরে বাদশা বখতে-নসর। বখতে-নসরকে আল্লাহ তো বিশাল রাজত্ব দান করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যে সময় দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তৎকালীন সময়ের সব রাজত্ব আল্লাহ বাদশা বখতে-নসরকে দান করেছে। বখতে-নসর আল্লাহর সঙ্গে হৃদ্রতা সম্পর্ক স্থাপন করার কারণে নমরুদ জান্নাতে যেতে পারবে না, বখতে-নসর জান্নাতে যেতে পারবে না। এর মানে হলো বন্ধু, এরা দুনিয়ার সফলতার কারণে পরকাল তাদের নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। সফলতার 1 নম্বর মানদণ্ড হলো ঈমান। এই পৃথিবীর ময়দানে অসংখ্য নজির আপনাকে আমি দেখাতে পারবো। দুনিয়াতে সফল, শত শত বছর রাজত্ব করেছেন, কিন্তু এই রাজত্বের কারণে আল্লাহ তাকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছেন। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলুন। ফেরাউন জাহান্নামী, কিন্তু ফেরাউনের ঘরের বউটা জান্নাতি না জাহান্নামী? নূহ আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? কিন্তু নূহ নবীর সন্তান কিনান জান্নাতি না জাহান্নামী? নূহ নবীর 4 জন সন্তান, আম, শাম, কিনান এবং আফাস। এই 4 জন সন্তানের ভিতরে নূহ নবী জান্নাতি, কিন্তু নূহ নবীর সন্তান কিনান যাবে জাহান্নামে। এর মানে বোঝা যায় বন্ধু,
দুনিয়ার সফলতা শুধু সফলতা নয়, যদি আল্লাহর উপর ঈমান না আনতে পারেন ওই সফলতা দিয়া কোনো লাভ নাই। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ঈমান কাকে বলে? হযরত নূহ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল কারীমের ভিতরে 114টি সূরা অবতীর্ণ করেছেন। আমার সামনে আমি দেখতে পাচ্ছি অসংখ্য হাফেজ ভাইরা বসে আছেন। নূহ নবীর নামে কোরআনের ভিতরে সূরা আছে না নাই? আর একটু জোরে বলুন, কারা কারা জানেন নূহ নবীর নামে সূরা আছে? একটু হাত তুলে তো দেখি। আছে? হাত নামান। আপনারা বোঝা গেল এলাকার মানুষ কোরআন পড়েন, ইসলামকে ভালোবাসে। এই কোরআনের ভিতরে কয়টি সূরা আছে একটু সবাই বলতে হবে। সবাই বলেন তো কয়টি আছে? হুজুর এখানে তো ওয়াজ করার কোনো দরকার নাই, সবাই তো আমার চেয়ে বড় আলেম। কোরআনে কয়টি সূরা আছে? 114টি। নবীদের নামে 6টি সূরা আছে। নবীদের নামে কয়টি সূরা আছে? 6টি সূরা। এই কোরআনে পারা সংখ্যা কয়টা? 30টা। মাশাআল্লাহ। রুকু আছে কয়টা? 540টা। রুকু আছে কয়টা? 540টা। তার মধ্যে নূহ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে এবং তার ঘটনা সম্বলিত আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ ওই সূরার নাম নিজেই রেখেছেন সূরাতুন নূহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর ময়দানে 1 নয় 2 নয় 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। আপনাদের এই ফতোবরে কি 900 বছরের জীবিত মানুষ আছে? আছে? আচ্ছা বলেন, 150 বছর বেঁচে আছে এমন মানুষ কি এলাকায় আছে? নাই। এর মানে বোঝা গেল বন্ধু, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এখন থেকে নিয়ে 100 বছর পরে আমরা কেউ এখানে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? থাকা যায় না বন্ধু, চলে যেতে হবে। থাকার জায়গা নয়, সবাইকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কিসের এত বাহাদুরি? রং তামাশা, গান বাজনার ভিডিও থিয়েটার, 1000 কোটি টাকার বামাতের সম্পদ অর্জন করে কি হবে? এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, যে কথা বোঝাচ্ছিলাম, সফলতার 1 নাম্বার মানদণ্ড হলো ঈমান। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে 1000 বছর হায়াত দিয়েছেন। 1000 বছর হায়াত পাওয়ার পরও দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের ডাকে সাড়া দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। 950 বছর কালিমার দাওয়াত দিলেন। মাত্র 80 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এর মানে বোঝা যায় বন্ধু, আপনাদের এই ফতোবরে হাজার হাজার মানুষ আছে, কিন্তু হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসবে না। নূহ নবীর দাওয়াতে যেমন সবাই সাড়া দেন নাই, আপনারা মাইকিং করেছেন, ঘোষণা দিয়েছেন, এরপরও সবাই মাহফিল শুনতে আসবে না। এটাই স্বাভাবিক। জান্নাতি মানুষের সংখ্যা বেশি না জাহান্নামী মানুষের সংখ্যা বেশি? আর একটু জোরে বলেন। যুগে যুগে জাহান্নামী মানুষের সংখ্যা বেশি, হেদায়েত প্রাপ্ত মানুষের সংখ্যা বেশি না হেদায়েত না পাওয়া মানুষের সংখ্যা বেশি? এর মানে বোঝা গেল বন্ধু, ফতেপুরে এই 200-400 মানুষ নয়, ফতেপুরে হাজার হাজার মানুষ আছে, কিন্তু আল্লাহ হাজার হাজার মানুষকে হেদায়েত দান করবে না। হযরত নূহ আলাইহিস সালাম 1 নয় 2 নয় 950 বছর কালিমা দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে আল্লাহ যত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে এলাকার জন্য, গোত্রের জন্য, অঞ্চলের জন্য, নয়তোবা ভাষার জন্য আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার আমার নবী
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পাওয়ারফুল নবী যাকে আল্লাহ সারে পাওয়ার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক এলাকার জন্য, অঞ্চলের জন্য গোত্র ভিত্তিক নবী করে পাঠান নাই। এই পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন, হযরত হুদ আলাইহিস সালামকে এলাকার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হুদ আলাইহিস সালামকে আজ জাতির জন্য নবী করে পাঠিয়েছি। এর মানে হলো বন্ধু, হুদ আলাইহিস সালাম একটি জাতির কাছে তিনি কালিমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের বাণী প্রচার করবেন। এভাবে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে আল্লাহ এলাকার জন্য, গোত্রের জন্য, নয়তোবা ভাষার জন্য, অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক নবী করে পাঠিয়েছেন। আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তাকে এলাকার জন্য, গোত্রের জন্য, দেশের জন্য নবী করে পাঠান নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নবুয়তের বিশালতা প্রশস্ততা সম্পর্কে আল্লাহ পাক বলেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, সমস্ত পয়গম্বরকে এলাকার জন্য, গোত্রের জন্য, অঞ্চলের জন্য নবী করে পাঠিয়েছে। আপনাকে তেমন নয়, জামিয়া তামাম বিশ্ব ব্রাহ্মণ্ডলের জন্য আপনাকে আমি আল্লাহ নবী করে প্রেরণ করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তেমনি হযরতে নূহ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, তাকে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একটি অঞ্চলের জন্য নবী করে প্রেরণ করেছেন। ওই অঞ্চলটার নাম কি? ইরাকের মৌসিল নগরের নিনাওয়া নামক সম্প্রদায়ের জন্য। শুধুমাত্র একটা সম্প্রদায়, একটি দেশ নয়, শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য তাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। কি এলাকায় কি আল্লাহু আকবার বলা নিষেধ নাকি? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পিছনের বাইরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ ভুলে যাওয়ার কারণে, মুসলমানদের আওয়াজ না থাকার কারণে সারা পৃথিবীতে কাশ্মীর, মায়ানমার, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ভারত, আফগান আর মায়ানমার থেকে শুরু করে সারা পৃথিবীতে আজ কোরআনওয়ালারাই নির্যাতিত আর নিপীড়িত আর নিষ্পেষিত। আজকে মুসলমানদের কণ্ঠস্বর নিম্ন হয়ে যাওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদী আজ থেকে 30 বছর পূর্বে বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরাও তেমন বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। কথা বলে ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিশ্চয় আমি আল্লাহ নূহকে প্রেরণ করেছি ইলা কওমিহি, তার কওমের জন্য, সম্প্রদায়ের জন্য, এলাকার জন্য, গোত্রের জন্য। কেন পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছেন? আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ভীতি প্রদর্শন করবেন, আযাব আর গজব আসার পূর্বে আপনার জাতিকে আপনি সতর্ক করবেন। আযাব আর গজব নাজিল হলে আপনার জাতি আযাব আর গজবে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আযাব আর গজব আসার পূর্বে আল্লাহ পাক তার জাতির মানুষকে হেদায়েতের কথা ভাষণ দিতে বললেন। হেদায়েত মানুষের হাতে নয়, হেদায়েত আল্লাহ কোন নবী রাসূলের হাতেও দেন নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন।
জোর হলো না? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হেদায়েত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোনো নবীর হাতেও রেখে দেন নাই। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবীর আপন চাচা কি জাহান্নামে হতো? আর একটু জোরে বলুন। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবীর আপন চাচা আবুল হাব কখনো জাহান্নামে যেত না। কথা বলে ঠিক কিনা মুসলমান? নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে কালো বিলাল কখনো জান্নাতে যেতে পারতো না মুসলমান। কারণ আল্লাহ যদি নবীর হাতে হেদায়েত রেখে দিতেন, তাহলে নবীজি তার আপন পরিবারের মানুষগুলো, মক্কার মানুষগুলো, আরবের মানুষ নিয়ে ব্যস্ত থাকতেন। বেলালের বাড়ি পর্যন্ত হেদায়েত যেতে যেতে বেলালের মৃত্যু হয়ে যেত। হেদায়েত আল্লাহ কোনো মানুষের হাতে রেখে দেন নাই। হেদায়েত যদি নবীর হাতে থাকতো, নবীর আপন মানুষগুলো কখনো জাহান্নামে যেত না। এর মানে বোঝা যায় বন্ধু, হেদায়েত আল্লাহ মানুষের হাতে রাখেন নাই। হেদায়েত যদি নবীর হাতে থাকতো, কালো বিলাল আর সোহাইব রুমি কখনো জান্নাতে যেতে পারত না। কিন্তু নবী কোরআনের দাওয়াত দিলেন, হাজার 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 মাইল দূর থেকে এসে বেলাল নবীর হাতে হাত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষে পরিণত হয়েছে। যে বেলাল ইসলাম কবুল করার পূর্বে বেলালের দাম ছিল মাত্র 6 দিরহাম। ইসলাম কবুল করার পূর্বে আল্লাহ রাব্বুল আমিন বেলালের মর্যাদা আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছে। হযরতে বেলালকে প্রতিনিয়ত নিত্য নতুন শাস্তি দেওয়া হতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মক্কা মদিনার কাপড় ব্যবসায়ী, বড় একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। কষ্ট দিতেছে, আর ইয়াসিরের পরিবারকে প্রতিদিন কষ্ট দেওয়া হতো। নবীজি ইয়াসিরের পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন, আর নবীজি ডাক দিয়ে বলেন, সবরান ইয়া আলী ইয়াসির, সবরান ইয়া আলী ইয়াসির, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেবে। হযরতে বেলাল নবীর হাতে আদ্রিকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বেলালের দাম ছিল মাত্র 6 দিরহাম। হযরতে বেলালকে এমন কোন জুলুম নির্যাতন নাই যে জুলুম নির্যাতন বেলালের উপর করা হয় না। মরুভূমির উত্তপ্ত বালিকোনার উপর হযরতে বেলালকে শোয়ানো হতো, পিঠের উপর রাখা হতো জ্বলন্ত আঙ্গার। যতক্ষণ পর্যন্ত জ্বলন্ত আঙ্গার জ্বলত, হযরতে বেলালের রক্ত মাংস গলে গলে জ্বলন্ত আঙ্গার নিভে যেত। প্রভায়ের আমার হযরত আবু বকর দেখলেন, আমার একজন দিনী ভাই এত জুলুম নির্যাতন কষ্ট সহ্য করতে, সেটা মেনে নেওয়া যায় না। উমাইয়া ইবনে খালফকে বললেন, উমাইয়া রে, তোমারে কত দিনার, কত পয়সা, কত স্বর্ণ মুদ্রা দিলে কালো বিলালকে সারা জীবনের জন্য তুমি আজাদ করে দেবে? উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলে, দেখতে শুনতে ভালো না, একেবারে কালো বেলালের মতো এত কালো মানুষ আপনাদের ফতপুরে একটাও নাই। আছে ফতপুরে একটাও নাই। ডাক দিয়ে বলে, উমাইয়া, আবু বকর, তুমি যদি আমারে বেশি টাকা পয়সা দেওয়া লাগবে না, যদি তুমি আমারে 6টা দিনার দিতে পারো, বেলালকে সারাটি জীবনের জন্য আমার আন্ডার থেকে মুক্ত করে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দেওয়া হলো। আল্লাহ পাক হযরতে বেলালের মান সম্মান মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছেন, আকাশের ফেরেশতারা হযরতে বেলালের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মিরাজের সফরে হযরতে জিবরাইল বিশ্বনবীকে সিদরাতুল মুনতাহার মানে লাস্ট বর্ডার ওইখানে রেখে চলে আসলেন। বিশ্বনবীর একা একাই ভয় লাগতেছিল, একাকিত্ব অনুভব করতেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন, বেলাল যেন আমার চতুর্দিকে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ নবী জান্নাতে প্রবেশ করলেন। মিরাজের সফরে আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে জান্নাত দেখিয়েছেন। আল্লাহ নবী জান্নাতে প্রবেশ করলেন।
জান্নাতে প্রবেশ করার পূর্বে হযরতে বেলাল নবীর আগে জান্নাতে প্রবেশ করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া আসার পরে প্রশ্ন করলেন, বেলাল তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে আল্লাহ এত তোমারে সম্মান দিয়েছে রে বেলাল? আমি জান্নাতে প্রবেশ করেছি, আমি জান্নাতে প্রবেশ করার পূর্বে আমি দেখলাম তুমি আমার জান্নাতে চতুর্দিকে হাঁটতেছো। হযরতে বেলাল কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, শুধুমাত্র একটি আমল আমি করি। যখনই ওযু করি, ওযুর ইহতিমামের জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আর যখনই আমি মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশের জন্য, মসজিদের হক আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। নবীজি ডাক দিয়া বলে, বেলাল আর বলতে হবে না রে বেলাল, আমি বুঝে ফেলেছি এই 2টি আমল তুমি কখনো ছাড়বা না, যে আমলের কারণে আল্লাহ তোমার এত সম্মান মর্যাদা দান করেছে। মুসলমান, আমি বলছিলাম সফল মানুষের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ঈমান। হযরতে বেলাল ঈমান এনেছেন আল্লাহ, ধন দৌলত, টাকা পয়সা, চাকরি বাকরি, কে বড় চাকরি করে, কে ছোট চাকরি করে, কে 10 তলায় থাকে, কে 10 তলায় থাকে, কে গাছতলায় থাকে, কে 1000 কোটি টাকার মালিক, কে ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, আল্লাহর কাছে ডাজেন্ট ম্যাটার। আল্লাহ এগুলো কিছুই দেখেন নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, মালিকের কাছে তার মর্যাদা তত গুণে বেশি। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথা বোঝাচ্ছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাম ঈমান এনেছেন, তিনি জান্নাতি। নূহ নবীর সন্তানটা কেমনে জাহান্নামে গেল? মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হেদায়েত আল্লাহ রাব্বুল আমিন তার হাতে রেখে দিয়েছেন। হেদায়েত আল্লাহ কোনো মানুষের হাতে রেখে দেন নাই। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কালিমার দাওয়াত দিতেছেন, কোরআনুল কারীমের দাওয়াত দিতেছেন। এমন সময় নবীর চাচা আবু তালেব, তিনি মৃত্যু শয্যায় শায়িত, চাচার বাড়িতে প্রবেশ করলেন, রুমের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলি, আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। ডাক দিয়ে বলে, ও চাচা, সারা জীবন আপনি আমার এই মানুষের মতো মানুষ করেছেন, ইসলাম প্রচার এবং প্রসারে আপনি আমাকে কত বেশি সহযোগিতা করেছেন। চাচা, একটিবারের জন্য বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। এতটুকু যদি বলতে পারেন, আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। আবু তালেব কালিমা পড়বেন এমন সময় পাশে বসা ছিলেন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা। ডাক দিয়ে বলেন, এটাও সারা জীবন বাপ দাদা ধর্ম মেনে আসলে, আর আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত নিজেও হবে, তুমি আমাদের ধর্মকে কলঙ্কিত করবে। আবু তালেব আর কালিমা পড়েন নাই, ওই অবস্থায় মৃত্যুবরণ করবেন। নবীজি মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। সবাই আমার সঙ্গে তিলাওয়াত করুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি যারে চাইবেন তারে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যাকে চাইব তাকে আমি আল্লাহ হেদায়েতের মালা পরিয়ে সমৃদ্ধশালী করে দেব। আপনার অত্র অঞ্চলের যে মানুষটা সবচাইতে বড় সন্ত্রাস, বড় ডাকাত, কারণ আপনাদের একটু সামনে এগিয়ে গেলে আমার ডাকাত পাড়া আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মানে জীবন চলে গেলেও এখান থেকে গোলাপ বাজারে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে যাই, বন্ধু, এ ডাকাতি কেন বন্ধ হয় না? রাত চিটার কোবরা আর্মি বিডিআর দিয়া ডাকাতি বন্ধ করা যায় না, কারণ যে পুলিশ আপনারে পাহারা দিবে ওই পুলিশ নিজে ডাকাতি করে, ঠিক কিনা? ডাকাতি বন্ধ করা যাবে না।
মানব রচিত আইন দিয়ে চিতার কোবরা আর্মি বিটিআর দিয়ে ডাকাতি বন্ধ করা যাবে না, পুরাই ডাকাতি করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই বন্ধু, আজ এ বাংলার মানুষকে, বাংলার যুব সমাজকে কোরআনের শিক্ষা দাও, ইসলামের শিক্ষা দাও। বাংলার সংসদে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই ডাকাতওয়ালা মানুষগুলো যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কসম, ওরা তো ডাকাতি করবে না। ডাকাতি করা তো দূরের কথা, কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে তৈরি হবে, ডাকাতি করবে না। ডাকাতি নিরাপত্তার সঙ্গে আপনাকে চাঁপাইনবাবগঞ্জের সদর হসপিটাল পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, আমি যখন ওই যে প্রায় আপনাদের এই সাইডে প্রতি বছর 2-4-10টা মাহফিল করতে হয়, বলে হুজুর রাতের বেলা যাওয়া যাবে না, রাতের বেলায় যাওয়া যাবে না। 2-4-10 জন কমিটির মানুষের আবার এগিয়ে দেয়। প্রিয় ভাইয়ের আমার, এ সিস্টেম, এ ভয় মানুষ আপনাকে দিয়েছে। মানুষ যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, পৃথিবীবাসী, পৃথিবীর কোনো মানুষ তখন কোনো মানুষকে দেখে ভয় পাবে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম, নবীর চাচা আবু তালিব ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন, দাফন কাফন হয়ে গেল। তৎকালীন নিয়ম অনুযায়ী কাফেরদের যেমনি দাফন কাফনের ব্যবস্থা করা হয় সেটাই করা হলো। নবীজি ভীষণ মন খারাপ করলেন, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি কার জন্য হাত উত্তোলন করেছেন? হাবিব, আপনি হাত নামান। কোন ইমানদার নবী এবং ইমানদার কোন কাফের জন্য দোয়া করতে পারবে না। নবীর দোয়া যদি তার আপন চাচা আবু তালিবের জন্য কবুল না হয়, আপনার আমার দোয়া কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের জন্য কি কবুল হবে ভাই? আর একটু জোরে বলেন। নবীর দোয়া যদি কবুল না হয়, আপনার আমার দোয়া কবুল হবে না। আমি বলতে চাই বন্ধুরে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, জানতে চাই 1 নম্বরে সফলতার মানদণ্ড কি? ঈমান। সফলতার 1 নম্বর মানদণ্ড কি? প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার আসে 2 নাম্বার। সফলতার 2 নাম্বার মানদণ্ড হলো, ভুল হয়ে গেলে মালিকের কাছে তাওবা করতে হবে। ভুল হয়ে গেলে তাওবা করবেন কার কাছে? একটু হাত তুলে বলেন। আপনি কত বেশি অপরাধ করেছেন? জিনা করেছেন, ব্যভিচার করেছেন, হত্যা করেছেন, রাহাজানি করেছেন, বড় বড় পাপ করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, বান্দিরে, তুমি যত বেশি অপরাধ করেছো, তোমার পাপ যত বড়, আমি আল্লাহর দয়া তার চাইতে বহু গুণে বড়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাওবা, যদি তোমরা তাওবা করো, ওয়া আমানা, আর যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো। ঈমান আনতে হবে কার উপর? আর একটু জোরে বলেন, ঈমান আনবো কার উপর? ওই ঈমান আনতে গিয়ে যদি জীবন দিতে হয়, কুরাইজের মতো যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, বুকের তাজা রক্ত বাংলার জমিনে যদি ঢেলে দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য পারবেন মুসলমান? তাহলে আপনি সফল, নয়তো ব্যর্থ। ঢেলে দিতে যদি পারেন জীবনের রক্ত, তাহলে আপনি সফল, আপনি জান্নাতি মানুষ, আপনি জান্নাতে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। যে কথাটি বলছিলাম মুসলমান, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, যদি তোমরা তাওবা করতে পারো। ও ফতেপুরবাসী, আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, আমরা সীমা লঙ্ঘন করেছি। আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করে
দুই চোখের পানি ফেলে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, আমি সীমা লঙ্ঘন করেছি। দুই চোখের পানি ফোঁটা জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করবে না। নবী সাহাবীরা এইভাবে ভুল করার পরে তওবা করেছেন। এমন একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই, যে ঘটনা হয়তো বা ইতিপূর্বে আপনারা কেউ শোনেন নাই। তার আগে নূহ নবীর সন্তান কেন জাহান্নামে যাবে, এই ঘটনা সুন্দর করে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি সামারাইজ করে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আমিন হযরতে নূহ নবীর উপর সূরাতুন নূহ অবতীর্ণ করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমাম হযরত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন। কয় বছর বলেন তো, কয় বছর দাওয়াত দিলেন নূহ নবী? একটু হাফেজরা বলেন তো, কয় বছর দাওয়াত দিলেন নূহ নবী? 950 বছর। আলহামদুলিল্লাহ, হাফেজরা তো পারবে, কারণ ওরা তো কোরআন নিয়ে আন্দোলন করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। কারণ এই যে ভূমিকম্প আসতেছে, জলোচ্ছ্বাস আসতেছে, আল্লাহ তাম পৃথিবীকে উলট পালট করে দিবে, ধ্বংস করে দিবে। ধ্বংস আসার পূর্বে তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ভালো মানুষ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। ও ফতেপুরবাসী, আমি জানতে চাই, ইবাদত করব কার? গোলামি করব কার? হায়াতের মালিককে, মওতের মালিককে। সিজদা দিব কাকে? পৃথিবীর কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে না, পৃথিবীর কোনো রাজা বাদশাকে সিজদা করা যাবে না। সিজদা হবে কার নামে? আজ পরিতাপের বিষয়, আজ এই বাংলার জমিনে নামে বেনামে খানকা খুলে মানুষদেরকে জাহান্নামের ভিতরে মুবতালা করা হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওই পীর নিজেও জাহান্নামে যায়, সন্তানকেও মুরিদদেরকেও জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করে। আজ একটি প্রবণতা, একটি ভুল ইনফরমেশন, ভুল মেসেজ, ভুল থিওরি আমাদের মাঝে চালু আছে। বাচ্চা হয় না, 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছর বিয়ে হওয়ার পরে সন্তান হয় না, চলে যায় বাবা শাহজালালের দরবারে, শাহপরানের দরবারে, চলে যায় খান জাহালালের দরবারে। শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, খান জালালি আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিককে? আর একটু জোরে বলুন। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ 1 নয় 2 নয় বিয়ে করা 80 থেকে 83 বছর পার হয়ে গেল। 83 বছর পর্যন্ত কোনো দরবারে যান নাই, কোনো শিকল বাবা, তালা বাবা, ল্যাংটা বাবার দরবারে যান নাই। আপনি ল্যাংটা বাবার দরবার কি জানেন? ওর ভিতরে তো কোনো মালই নাই, ঠিক কিনা? যার ভিতরে মাল আছে না, ওই আপনারা মাল দিবে। ওই ল্যাংটা বাবার ভিতরে কোনো মাল আছে? ও তো নিজেই উলঙ্গ, মাল কেমনে আপনারা দিবে? মাল দেওয়ার মালিককে? আর একটু জোরে বলুন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 1 নয় 2 নয় প্রায় 100 বছর পার হয়ে গেল। স্ত্রীও বান্দা, তিনিও বান্দা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দান করো। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি ডেকে তোমার কখনো মাহরুম হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া রে, আমি তোমার সন্তান দান করলাম, এবং সন্তানের নাম কি হবে আল্লাহ সেটাও নির্বাচিত করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান দিবেন,
আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও বান্দা, আমার স্ত্রীও বান্দা, আমার সন্তান কেমনে হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া তুমি আমার কাছে সন্তান চেয়েছো যেভাবে, আমি আল্লাহ তোমারে সন্তান দিব ঠিক সেভাবে। হযরতে জাকারিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমার চুলগুলো সুপ্রুজ্জ্বল হয়েছে, আমার স্ত্রীও বান্দা, হাড্ডিগুলো শুকায় গেছে, ভিতরের মজ্জাগুলো শুকায় গেছে, সন্তান কেমনে হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া রে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সন্তান দিয়ে তোমার কোলটা ধন্য করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, আনিয়াবুদুল্লাহ আমার ইবাদত করো, ওয়াত্তাকুহু তাকে ভয় করো, ওয়াতিউন তারই আনুগত্য করো। যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে যদি ভয় করো আর আল্লাহর আনুগত্য করো, আল্লাহ তোমার এমন এমন বিপদ থেকে বাঁচাবে তুমি কখনো কল্পনা করতে পারো নাই। প্রিয় ভাইরা আমার, মানুষকে আল্লাহ কত ভালোবাসে, শুধু মুসলমান না। আপনি মনে করতেছেন আপনি মুসলমানের জন্য আল্লাহ আপনারে ভালোবাসে না। আপনার আল্লাহ যেমন ভালোবাসে, আল্লাহ আপনার পাশের বাড়ির কাফেরটাকেও তেমন ভালোবাসে। একটু কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর রহমানির রহিম আয়াতের তাফসিরে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার ভাবে তাফসির করেছেন। আর রহমানির রহিম প্রত্যেক ওয়াক্ত নামাজে ফরজ 17 রাকাত, 17 রাকাত নামাজে 17 ওয়াক্ত নামাজে আমরা 17 বার বলি। সবাই আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 17 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজে আপনি 17 বার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ সব প্রশংসা তোমার জন্য। আবার বাইরে বের হওয়ার পরে, নেতার জনসভা যাওয়ার পরে নেতার প্রশংসা শুরু হয়ে যায়, নেত্রীর প্রশংসা শুরু হয়ে যায়। এমন 2 নাম্বার মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আবার এই বাংলার জমিনে 2 প্রকার নামাজি আছে। কয় প্রকার? এক প্রকার নামাজি হলো এরা আল্লাহর জন্যই নামাজ আদায় করে। আমার সামনে যারা এই শীতের রাত, প্রচন্ড শীতের রাতকে উপেক্ষা করে আল্লাহকে ভালোবেসে কোরআনের মহব্বতে যারা বসে আছেন, আল্লাহর কসমেরা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। এরা পৃথিবীর কোনো রাম আর বাম, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না। কাউকে ভয় করেন? এই চেয়ারম্যানকে ভয় করেন, মেম্বারকে ভয় করেন। কিসের চেয়ারম্যানকে ভয় করবেন? কিসের মেম্বারকে ভয় করবেন? যে মেম্বারকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভোট পাওয়ার পর আপনাকে বৃত্তাঙ্গুলি দেখায়া রাস্তায় রোডের বদলে বাস দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এরাই হলো 2 নাম্বারের নামাজি। এক প্রকার নামাজি যারা আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে, এরাই জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সমস্ত নামাজিদের জন্য আমি আল্লাহ জান্নাতে 4 প্রকারের ঝর্ণার ব্যবস্থা করেছি। আমি মাইনাস করে দিলাম, সেদিকে যেতে চাই না। 1 নম্বরে দুধের ঝর্ণা, 2 নম্বরে মধুর ঝর্ণা, 3 নম্বরে পানির ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতে নামাজি বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ 4 প্রকার ঝর্ণার ব্যবস্থা করেছি। এরা হলো ভালো নামাজি। আর একটা আছে, আর এক দল আছে মুনাফিক নামাজি। মুনাফিক নামাজি আবার কারা? আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ। ওই সমস্ত নামাজিরাই নামাজ পড়েও যাবে ওয়াইল নামক দোজখে। ও মুসলমান, এ বাংলার জমিনে, এই পৃথিবীতে এমন নামাজি আছে নামাজ পড়ে অথচ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ ডাক দিয়ে বলে, নামাজি তুই নামাজি না রে, তুই হাজি না রে, তুই বড় পাজি। তুই মানুষকে দেখানোর জন্য তুই নামাজ আদায় করেছিস, আমি আল্লাহ তোর জন্য ওয়াইল নামক দোজখ প্রস্তুত করে রেখেছি। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার নামাজি
ওরা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। কোনো জনসভায় যদি মানুষ বেশি হয়, দুপুর 12টার সময় এসেছে জনসভায়, ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। কথা বলেন ঠিক কিনা? দুপুর 12টার সময় নামাজ হয়ে গেল একবার, আবার একটা সময় আর এক জনসভায় ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। এক নামাজ হয়ে গেল 2 বার। দুপুর 2টার সময় আর এক জনসভায় ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। ওরে শয়তান, ওরে শয়তান, এক জোহরের নামাজ হয়ে গেল মানুষ দেখানোর জন্য 3 বার। ওই নামাজ ভোট নেওয়ার জন্য মাথায় টুপি পরেছে, জুব্বা পরেছে, দাড়িটা লম্বা করেছে। ভোট যখন পাওয়ার পরে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, রাস্তায় রডের বদলে বাঁশ আসে না নাই? আর একটু জোরে বলেন। রাস্তা রডের বদলে বাঁশ হয়েছে, ওপর থেকে হাজার কোটি কোটি টাকার বাজেট এসেছে, নিজের নামে গোডাউন তৈরি করা, হাটের ভিতরে তেল, চাল এবং ডালের গোডাউন তৈরি করেছে। তেলের গোডাউন এদেশে আসে না নাই? আর একটু জোরে বলেন, আসে না নাই? প্রিয় ভাইয়ের আমার, ওই নামাজি 2 মাস পূর্বে নির্বাচিত হওয়ার পরে, ভোট নেওয়ার পরে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে। এমপি হওয়ার পরে হাজার কোটি টাকা আত্মসাৎ করে সালমান এফ রহমানের মতো দরবেশ বাবা 36,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? সালমান এফ রহমানের মতো একজন সামান্য মন্ত্রী যদি 36,000 কোটি টাকা আত্মসাৎ করে, ওর চাইতে রাগবার বোয়াল বাড়িওয়ালা আসে না নাই? প্রভায়ের আমার, 2 মাস পূর্বে ভোট নেওয়ার জন্য জনসভায় ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে কোরআন, আগে নামাজ, আগে ইসলাম, আগে মসজিদ, পরে ভোট। কথা বলেন ঠিক কিনা? আগে নামাজ, আগে ইসলাম, আগে কোরআন, আগে তাফসির মাহফিল, পরে ভোট, পরে জনসভা। ওই চেয়ারম্যান যখন পাস করেছে, ওই এমপি যখন পাস করেছে, বুঝে শুনে দেখে দেখে কোরআনের তাফসিরে 144 জারি করে কোরআনের তাফসিরগুলো বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে তুই তো নামাজি নয়, তোরা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করেছিস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর মতো 2 নাম্বার মুনাফিক মুসলমানের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক দোজখ প্রস্তুত করে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সফল মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, আমি যেদিকে যেতে চাই সেই দিকে যেতে পারছি না। সফল মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। গভীর মনোযোগ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ইতিমধ্যে তাবুক হলো, উহুদ হলো, হুনাইন হলো, খন্দক হলো, খায়বার হলো, যুদ্ধ সব শেষ হয়ে গেল, এমনকি মক্কা বিজয় হয়ে গেল। তখনও পর্যন্ত একজন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয় নাই। ডাক দিয়ে বলেন, মনে বড় শান্ত জাগে, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে, কিন্তু চাচার ভয়েতে ঈমান আনতে পারেন না। ছোট্ট বয়সে মা মারা গেছে, বাবা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিছুদিন পরে বাবাও মৃত্যুবরণ করেছেন। সৎমার সংসার পরিচালনা করতে পারেন না। সৎমা দিয়ে এসেছি চাচার বাড়িতে। চাচা ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স যা লাগে সব কিছু দিয়া ভাতিজারে সমৃদ্ধ করে দিয়েছেন। ইতিমধ্যে কোরআন আল কারীমের আওয়াজ মক্কা মদিনা পেরিয়ে তামাম পৃথিবীতে কোরআন আল কারীমের আওয়াজ ছড়িয়ে পড়েছে। মনে বড় শখ জাগে, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে, কিন্তু কেমনে হবে? চাচার ভয়ে তো হতে পারে না। ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স অট্টালিকা উট বাড়া ছাগল যা লাগে সব দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছে। চাচা ভাতিজা একসঙ্গে খেতে বসেছে। ভাতিজা খাবার খায় না, শুধু খাবারগুলো নাড়াচাড়া করে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা দীর্ঘদিন থেকে আপনারা একটি কথা বলতে চাই, কিন্তু আপনার ভয়েতে আমি বলতে পারি না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আমারে কি বলতে চাও? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন সত্য কোরআন, এই ব্যাপারে আপনার মতামত কি? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজাও আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে আব্দুল্লাহ চাইতে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। ওই আরবের মানুষগুলো
ওই আরবের মানুষগুলো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কি আল আমিন উপাধি দিয়েছে। কোরআন যে দিন অবতীর্ণ হয়ে গেল, যে মানুষগুলো নবীকে আল আমিন উপাধি দিয়েছে, ওই মানুষগুলো নবীজিকে মিথ্যাবাদী আর কায্যাব দেশবিরোধী বলা শুরু করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বোঝা গেল আপনি ইসলামী আন্দোলন করবেন, কোরআনের সংস্পর্শে আসবেন, দেশের মানুষ আপনার বিরোধিতা করবে না, আপনার পরিবার থেকে আপনার বিরোধিতা করা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা যদি তাই হয়, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যদি সত্যবাদী হয়, তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন যদি সত্য কোরআন হয়, তাহলে তার উপর ঈমান আনবেন কিনা, তার কোরআনের উপর ঈমান আনবেন কিনা? চাচা ডাক দিয়ে বলে, নো নেভার, নো টেলাও, নো গ্যারান্টেড, আমি ঈমান আনতে পারি না, আমি মুসলমান হতে পারি না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা দীর্ঘদিন থেকে আমি মনে করেছিলাম আপনি আগে ঈমান আনবেন, তাহলে ঈমান আনা আমার জন্য সহজ হয়ে যাবে। আপনি যখন ঈমান আনলেন না, ঈমান আনবেন না বলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। চাচা আপনাকে সাক্ষ্য রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়।